কেমন আছো বন্ধুরা? দেখো, যেহেতু ছুটির দিন সকালবেলা একটা হালকা তাড়াতাড়ি রান্না করছি, কেন বাজার আসবে। তো ডালিয়া করে নিয়েছি। এখন শীতকাল, গরম গরম ডালিয়া খেতে ভীষণ ভালো লাগে, আর সব রকম সবজি সব দিয়ে ডালিয়া করে নিয়েছি। ওইদিকে দেখো দাদা বাজার নিয়ে চলে এসছে। প্রথমেই নতুন আলুগুলো খুব ভালো করে, মানে প্রতিদিনই আমি আলুগুলোকে ধুয়ে রেখে দিই, বালি বেশি করে থাকে বলে রান্না করতে সুবিধে হয়। তো আলুর দমটা চাপিয়ে দেবো, আলুর দম চাপিয়ে দিয়ে বাকি বাজারগুলো গুছিয়ে নেব। এখন তো শীতকাল, ডিম খেতে ভীষণ ভালো লাগে, তো ট্রে ভর্তি ডিম এসছে, সেই সঙ্গে কিন্তু জোড়া কুসুমের ডিম এসছে। আমি কিন্তু খুব ছোটোবেলায় জোড়া কুসুমের ডিম বলে কিছু জানতাম না। আমি বিয়ের পর শ্বশুরবাড়ি থেকে জেনেছি, তারপর বাপের বাড়িতে সবাইকে নিয়ে খাইয়েছিলাম। জোড়া কুসুমের ডিমটা দেখো, মানে আমার ছেলেও দেখে অবাক হয়ে গেছে, তাই ওকে ভেঙে আগে দেখাচ্ছি যে জোড়া কুসুমটা কীরকম হয়। আমাদের বাড়িতে একটা বাচ্চা এসে তাকে দেখাচ্ছি, আমার ছেলেকেও ছোটোবেলায় দেখাতাম, অবাক হয়ে যেত। তো এরকম জোড়া কুসুমের ডিম তোমরা কি খুব ছোটোবেলা থেকে চিনতে? আমি কিন্তু চিনতাম না, বিয়ের পরে চিনেছি, শ্বশুরবাড়িতে গিয়ে দেখেছি। এখন তো সব জায়গায় পাওয়া যায়। আর শীতকালের সবজি সম্বন্ধে আলাদা করে কি বলবো, বেগুন, ফুলকপি, বাঁধাকপি, পেঁয়াজকলি সমস্তটাই ভীষণ ভালো লাগে। শীতকাল তো খাওয়ার দিন, দেখো আস্তে আস্তে শীত চলে যাচ্ছে, খেতে ভালো লাগবে না? আর একটা জিনিস আমি খুব বেশি করে নিয়ে আসি, সেটা হচ্ছে গিয়ে আমলকি। আমলকিটাকে কোনো সময় হচ্ছে গিয়ে ভালো করে গ্রেটারে ঘিষে খাই, বা এমনি ছুলে খাই, আমলকির আচার খাই, সেইগুলো তোমাদের দেখাবো। আর সারা সপ্তাহ মোটামুটি 2-3 দিনের মাছ না আনা হয়েছে, এগুলো দেখো ভালো করে কাতলা মাছের পিস নিয়ে আসা হয়েছে, একদম কেটে আঁশ ফাঁস ফেলে দেয়, আমার কোনো অসুবিধা হয় না। চিংড়ি মাছও ধুয়ে বেছে কেটে দেয়। আমাদের এখানে কিন্তু এগুলো কেটে বেছে দেওয়ার জন্য এক্সট্রা করে পয়সা নেয়, সুবিধা হয়, যেহেতু ফ্রিজে ঢুকে যায় সকালবেলা। নাহলে আর ভোলা মাছ আছে দেখো। আর এটা হচ্ছে গিয়ে এটা বা ফ্রাই করে, কী মাছ এটার নাম? তোপসে। এই মাছটা আমি ভুলে যাই, খালি আমুদি মাছ বলে ফেলছিলাম। তোপসে মাছ আছে, ভোলা মাছ আছে, রুই মাছ আছে, আগের কাতলা মাছ আছে, মাছের মাথা আছে, বাঁধাকপি দিয়ে হবে। তো সমস্ত কিছু ধুয়ে বেছে গুছিয়ে আমি ফ্রিজে রেখে দিই। আর সবজি কাটতে আমি ভীষণ ভালোবাসি, আগেই বলেছি। সমস্ত সবজি কেটে নিয়ে গুছিয়ে মানে বাক্সে বাক্স করে ফ্রিজ রেখে দিই। আর দেখো, এটা একটা বেগুন পুড়িয়েছিলাম, রাতে খেতেই বেশি ভালো লাগে, তো অনেক দিন খাওয়া হয়নি। আজকে ছুটির দিন, বাড়িতে সবাই আছে, তো বেগুন পুড়িয়ে নিয়েছি, আর টমেটোও পুড়িয়ে নিয়েছি। বেগুনের মধ্যে কী বলো তো, বেগুনটাকে ধুয়ে তেল মাখিয়ে গোটা গোটা রসুনের কোয়া বেগুনের মধ্যে ভরে দিই, আর লঙ্কাও চিড়ে চিড়ে ভেতরে দিয়ে দিই। সমস্ত পুড়ে গেলে তারপর তেল, কাঁচা পেঁয়াজ, কাঁচা ধনেপাতা দিয়ে মাখলে ভীষণ ভালো লাগে। তোমরা সবাই হয়তো এইভাবেই খাও। খুব আগে কিন্তু আমি এমনি বেগুন আলাদা করে পুড়ে নিতাম, যে রসুনের কোয়া, কাঁচা লঙ্কা আর ধনেপাতা, কাঁচা লঙ্কা দিয়ে এই রসুনটাকে ভালো করে মাখলে বেগুন পোড়াটা খুবই ভালো লাগে, রুটির সঙ্গে বেশি ভালো লাগে। কিন্তু আজকে করেছি সকালবেলায় খাবো বলে, আর রাতে আজকে রুটি খাবো না। যাই হোক, বেগুন পোড়া আর আলুর দম, আর হচ্ছে গিয়ে আগেরও কিছু তরকারি ছিল, আর চিকেন হয়ে যাবে। আর মাছটা সারা সপ্তাহ হবে বলে গুছিয়ে ধুয়ে টুয়ে নিয়েছি আমি, এরকম সব কেটে কেটে। আর এটা দেখো, কিন্তু একেবারে রাতের ডিনারের ছবিতে চলে এসেছি। মাঝখানে একটু বেরিয়েছিলাম, ছিলাম না, তাই তো অনেকটা রাত হয়ে গেছে। তো দুজনে মিলে একেবারে চাউমিনটা করে নিয়েছি, সমস্ত কিছু কেটে নিয়েছে। আর এই যে চাউমিন সিদ্ধ করে গরম গরম খেয়ে নেব, রাতে শুয়ে পড়বো। আর কি, পরের দিন আবার ছুটি আছে, মজা হবে, দেখা হবে। পরের দিন কী করলাম নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এইসব চাউমিনগুলো করতে আমাদের ছেলেও খুব সাহায্য করে, তো সবাই হাতে হাতে করে নিলে খুব সুবিধা হয়। এখন চাউমিন খাওয়া হচ্ছে। গুড নাইট।